হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সিনেপাক গল্প। গল্পটি মিনা নামক একটি মেয়ের, যাকে তার স্কুলের ছেলেরা অনেক বেশি টর্চার করে আর তার নোংরা ভিডিও বানিয়ে ইন্টারনেটে ভাইরাল করে দেয়। এরপর তার সুন্দর জীবন কিভাবে নরকে পরিণত হয় তা নিয়েই আজকের এই আয়োজন। তো বেশি প্যাক না করে চলুন মূল গল্পে চলে যাই। গল্পের শুরুতে আমরা মিনা নামক একটি মেয়েকে দেখতে পাই। সে একজন হাই স্কুলের স্টুডেন্ট ছিল। রিসেন্টলি সে একজনকে বয়ফ্রেন্ডও বানায়, যার নাম লি। লি স্কুলের সবচাইতে হ্যান্ডসাম ছেলে ছিল। মিনা সবচেয়ে খুশি ছিল, কারণ স্কুলের সবচাইতে হ্যান্ডসাম ছেলেটি এখন তার বয়ফ্রেন্ড হয়ে গিয়েছে। তারা দুইজন অনেক ঘোরাফেরা করে এবং তারা একে অপরকে অনেক সময় দেয়। আর একদিন তারা ডেটেও যায়। লি মিনাকে একটা ক্লাবে নিয়ে যায়, যেখানে গিয়ে মিনা অনেক খুশি হয়। এখানে তারা দুজন দুজনকে প্রথমবার কিস করে। এরপর কিছুদিন পরে তারা আবারও ডেটে যায়। সেখানে একসময় লি মিনাকে বিয়ার খাইয়ে দেয়। বিয়ার খাবার পরে মিনা সেখানেই ঘুমিয়ে পড়ে। এর কিছুক্ষণ পর যখন সে ঘুম থেকে ওঠে, তখন লি তাকে আরও একটি বিয়ার পান করিয়ে দেয় এবং লি বলে, এটা খেলে তোমার নেশা চলে যাবে। কিন্তু এই ড্রিঙ্কটি পান করার পরে মিনার মাথা ঘুরতে থাকে। আর কিছুক্ষণ পরে যখন তার জ্ঞান ফেরে এবং চোখ খোলে, তখন সে দেখে তার বয়ফ্রেন্ড তাকে বেঁধে রেখেছে আর সে তার নোংরা ভিডিও বানাচ্ছে। তারপর লি তার বন্ধুদের সেখানে ডেকে আনে। তাদের চেহারা দেখা যায় না, কারণ তারা মুখোশ পরে আছে। এরপর তারা মিনার কাছে এসে মুখ বেঁধে দেয় এবং তার সাথে তারা ওই খারাপ কাজ করে। তারপর থেকে মূলত মিনা ডিপ্রেশনে চলে যায়। সে দিনরাত কান্না করতে থাকে। নিজেকে তার দোষী মনে হচ্ছিল, কেন সে ওই ছেলেটার সাথে সম্পর্কে জড়ালো। অন্যদিকে লি তাকে ওইসব নোংরা ভিডিও পাঠিয়ে হুমকি দেয় যে সে যদি এইসব ব্যাপারে কাউকে কিছু জানায়, তাহলে তার এই ভিডিও ভাইরাল করে দেবে। এমনভাবে ব্ল্যাকমেল করে তারা প্রতিদিন তার সাথে খারাপ কাজ করতে শুরু করে আর তার ওইসব ভিডিও বানিয়ে ইন্টারনেটে ভাইরাল করে দেয়, যার টাইটেল তারা রাখে ম্যারিওনেট। ভিডিওর কথা জানতে পেরে মিনার মায়ের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। এরপরে সেখানে মিডিয়া চলে আসে, মিনাকে উল্টাপাল্টা প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকে। এগুলো থেকে বাঁচতে তারা একটি পুলিশের গাড়িতে উঠে পড়ে আর পুলিশকে বলে, আমাদের সাথে হওয়া অন্যায়ের বিচার করুন। এর কিছুদিনের মধ্যে ছেলেগুলো ধরা পড়ে যায় এবং তাদের শাস্তিও হয়। কিন্তু এসব হবার জন্য মিনা ভেতর থেকে ভেঙে পড়ে। তাই তার মা নতুন করে জীবন শুরু করার জন্য তাকে অন্য একটি শহরে নিয়ে যায়। এভাবেই কিছু বছর কেটে যায়। মিনা এখন অনেক বড় হয়ে পড়েছে। এখন সে একটি স্কুলের টিচার। এখন সে তার নাম বদলে রিন রেখেছে। মিনা একটি ছেলের সঙ্গে এনগেজমেন্টও করে ফেলেছে আর কয়েক মাসের মধ্যে তাদের বিয়েও হতে চলেছে। একদিন রিন স্কুলের অফিসে অনেক রাত পর্যন্ত কাজ করছিল। কাজ করার সময় সে সেখানে থাকা কফিটি পান করে আর সেখানেই ঘুমিয়ে পড়ে। এরপর সকালে তার ক্লাসের একটি স্টুডেন্ট তাকে ঘুম থেকে তোলে। ছেলেটার নাম হচ্ছে জেন। গতকাল রাতের কিছুই মনে ছিল না রিনের, কিন্তু যখন তার নজর তার হাতের কবজিতে পড়ে, তখন সে দেখে তার হাতে বেঁধে রাখার দাগ হয়ে আছে। এরপরে সে একটু পরিষ্কার হতে ওয়াশরুমে চলে যায়। তখন তার ফোনে একটি মেসেজ আসে। সেখানে তার একটা নোংরা ভিডিও ছিল। এই ভিডিওতে কিছু ছেলে তার সাথে সেটাই করেছে যেটা তার অতীতে ঘটেছিল। এটা দেখে রিন সেখানেই কান্না করা শুরু করে দেয় আর তার ভয়ানক অতীতের সব কিছু মনে পড়তে থাকে। তখন সে নিজেকে শক্ত করে সেটাকে ইগনোর করে। এরপর যখন রিন তার ফ্যামিলি এবং তার হবু জামাইয়ের সাথে ডিনার করছিল, তখন তার ফোনে অনেকগুলো মেসেজ আসতে থাকে। মেসেজগুলোতে তার নোংরা ছবি এবং ভিডিও ছিল আর এগুলো পাঠানো ব্যক্তি নিজেকে মাস্টার বলে পরিচয় দেয়। তখন মাস্টার বলে, আমি তোমাকে যা যা বলবো তাই তাই করতে হবে, না হলে তোমার সকল ভিডিও আমি ভাইরাল করে দিব। এসব দেখে রিন অনেক বেশি ভয় পেয়ে যায়। সে সারা রাত ঘুমাতে পারে না। সে পরের দিন স্কুলে ক্লাস করার সময় তার মোবাইলে একটি বার্তা আসে। সেখানে লেখা ছিল 10 মিনিটের মধ্যে তার ক্লাসের সবাই তার পিকচার এবং ভিডিও দেখতে পাবে। এটা দেখে রিন অনেক বেশি ভয় পেয়ে যায় আর সকল স্টুডেন্টকে তাদের মোবাইল তাদের ব্যাগের মধ্যে রাখতে বলে, কিন্তু কেউ তার কথা শুনে না। এই জন্য কিছুক্ষণ পরে সবার মোবাইলে সেই নোংরা ছবি এবং ভিডিও চলে আসে। কিন্তু রিন তখন জানতে পারে এই ভিডিওগুলো তার ছিল না, বরং তার ক্লাসের একটি মেয়ের ছিল। এই মেয়েটির নাম সেজাং আর সে জেনের গার্লফ্রেন্ড। এই পিকচারগুলো খুবই নোংরা ছিল। এগুলো দেখে রিনের অনেক খারাপ লাগে। এরপরে রিন সেই অতীতের পুলিশ ইন্সপেক্টরের সাথে দেখা করে। এই সেই পুলিশ যে রিনের আগের কেসটি হ্যান্ডেল করেছিল, কিন্তু এখন এই ইন্সপেক্টর রিটায়ার্ড হয়ে গিয়েছিল। তাই এখন সে রিনকে কোনো প্রকার সাহায্য করতে পারবে না। এরপর রিন সেজাংয়ের সাথে দেখা করতে তার কাছে চলে যায় আর তাকে সান্ত্বনা দিয়ে বলে,
সব কিছু ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ কথা বলার পরে সেজাং রিনকে বলে কিছুদিন আগে সে তার বয়ফ্রেন্ডের বাসায় এনজয় করতে গিয়েছিল, কিন্তু সে সেখানে তার নোংরা ভিডিও বানিয়ে নেয়। আর কিছুদিন পরে সে তার বয়ফ্রেন্ডের কম্পিউটারে দেখে অনেকগুলো ফোল্ডার ছিল, যেখানে অনেক মেয়ের অনেক বাজে পিকচার এবং ভিডিও ছিল। এটা দেখে সেজাং রেগে সব কিছু ডিলিট করে দিয়েছিল। আর এটা যখন তার বয়ফ্রেন্ড জানতে পারে, সে তার উপরে খুব রেগে যায়। এখানে রিন বুঝতে পারে এই সব কিছু জেনেই করছে, তাই সে প্রমাণ সংগ্রহ করার জন্য জিনের পিছু করতে থাকে। সে জিনের পিছু করতে করতে একটি ক্লাবে পৌঁছে যায়, কিন্তু জেন তাকে দেখে ফেলে আর তার বন্ধুদেরকে নিয়ে তাকে ধাওয়া করতে শুরু করে। কিন্তু তখন সেখানে ইন্সপেক্টর এসে রিনকে বাঁচিয়ে নেয়, আর সে তাদের মধ্যে একটি ছেলেকে ধরে ফেলে। তারপর সে ওই ছেলেটাকে অনেক মারে এবং তাকে জিজ্ঞাসা করে, তোমরা আসলে কি করো? কিন্তু এত মার খাবার পরেও সে সব কিছু অস্বীকার করে, সে কিছুই বলে না। এখানে তারা দুজন ঠিক বুঝে উঠতে পারছিল না এই সমস্যাটি তারা কিভাবে সমাধান করবে। তখনই রিন তার মোবাইলে কিছু একটা দেখে ভয় পেয়ে যায় এবং সে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর ইন্সপেক্টর তার মোবাইলে দেখতে পারে রিনের নোংরা ভিডিওগুলো ভাইরাল হয়ে গিয়েছে, আর তার স্কুলের সবাই এগুলো দেখেও ফেলেছে। এসবের জন্য রিন ভেতর থেকে আরও ভেঙে পড়ে, কারণ তার সব কিছু শেষ হয়ে গিয়েছে। সে নিজে আত্মহত্যা করারও চেষ্টা করে। তারপর তার মোবাইলে মাস্টারের মেসেজ আসে। মাস্টার বলে, আমরা সেজাংকে বন্দি করে রেখেছি, আর তাকে বেঁধে রাখার একটি ভিডিও রিনকে পাঠিয়ে দেয়। এরপর মাস্টার তাকে একটি অ্যাড্রেস দিয়ে তাকে সেখানে আসতে বলে। একটি লোকেশন দিয়ে তাকে সেখানে আসতে বলে। রিন সেখানে যাবার জন্য বেরিয়ে পড়ে। সাথে ইন্সপেক্টরকেও কল দিয়ে সেই লোকেশনে আসতে বলে। সেখানে যাওয়ার পর তারা রিনাকে একটি ড্রিঙ্ক পান করতে দেয়, যেটা খেয়ে রিনা অজ্ঞান হয়ে যায়। এরপরে সেখানে অনেকগুলো ছেলে আসে, যারা তাদের মুখে মুখোশ পরেছিল। এদের মধ্যে রিন জেনকে চিনে ফেলে, তাই জেন তার মুখের মাস্ক খুলে ফেলে। রিন তাদেরকে বলে সেজাংকে ছেড়ে দিতে, আর তখনই সেখানে তাদের লিডার চলে আসে। আর সে যখন তার মাস্ক খুলে নেয়, তা দেখে শুধু রিনা নয়, আমি নিজেও অবাক হয়ে যাই, কারণ তাদের লিডার আর কেউ না, সেজাংই ছিল। কি একটা অবস্থা দেখছেন? রিন সেজাংকে বাঁচাতে আসলো, আর সেজাংই রিনের ক্ষতি করার জন্য ফাঁদ পাতল। তো যাই হোক, আসলে সেজাং রিনকে মিথ্যা বলেছিল। আসলে সেজাং নিজেই জেনের নোংরা ভিডিও বানিয়ে তাকে ব্ল্যাকমেল করছিল, আর তাকে দিয়ে এসব করিয়ে নিচ্ছিল। এবার সেজাং রিনকে তার আসল সত্যটা জানায়। আসলে তারা মানুষের নোংরা ভিডিও বানিয়ে সেগুলোকে মাস্টারের কাছে বিক্রি করে দিত। এমন সময় সেখানে ইন্সপেক্টর চলে আসে, কিন্তু তারা তাকেও ধরে ফেলে আর তাকে বেঁধে রেখে হাসতে শুরু করে। এর কিছুক্ষণ পরে তারা লক্ষ্য করে পুলিশের একটা টিম সেখানে চলে এসেছে। তারা সবাই পুলিশকে দেখে পালাতে শুরু করে, কিন্তু শেষ রক্ষা হয় না, পুলিশরা তাকে ধরে ফেলে। এরপরে মাস্টারের লোকেশন ট্রেস করা হয়, আর তারা মাস্টারের লোকেশন পাওয়ার পর পুলিশ, ইন্সপেক্টর এবং রিন সেখানে পৌঁছে যায়। সেখানে গিয়ে রিন একটি ছোট্ট বাচ্চাকে কান্না করতে দেখতে পারে, যে তাকে বলে, আমি মাস্টার। সেটা শুনে সবাই অবাক হয়ে যায়। কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পরে জানতে পারে আসল মাস্টার ছিল এই ছেলেটির বাবা, কিন্তু কিছু কারণে তার জেল হয়ে যায়। এরপর কিছুদিন পরে ছেলেটি তার বাবার মোবাইল খুঁজে পায়। মোবাইল থেকে জানতে পারে তার বাবা কী কাজ করত, তাই সেও সেই কাজগুলো শুরু করে দেয়। এখন এখানে আসামি ছিল 13 বছরের একটি বাচ্চা ছেলে, আর কোরিয়ার নিয়ম অনুযায়ী তার কোনো শাস্তি দেওয়া যাবে না। আসলে কোরিয়ায় যদি আপনার বয়স 13 কিংবা তার চাইতে কম হয়, তাহলে আপনি যত বড় অপরাধী করেন না কেন, আপনার কোনো শাস্তি হবে না। আপনাকে শুধু একটি রিহ্যাব সেন্টারে পাঠিয়ে দেওয়া হবে। সেখানে কয়েক বছর রাখার পরে আপনাকে ছেড়ে দেওয়া হবে। এরপরে আমরা রিনকে দেখি সে নর্মাল হয়ে গিয়েছে, আর সে আবার বাচ্চাদের পড়ানো শুরু করে। এর কিছুদিন পর তার বিয়েও হয়ে যায়। আর এখানে এই সুন্দর গল্পটির সমাপ্ত হয়। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিনেপ্যাক গল্পের সাথেই থাকবেন। তো আজকের মতো আলবিদা।